এলাকার বোধাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ভিডিও এডিটিং কীভাবে করবেন। এর জন্য অবশ্যই আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ওভারলে প্রয়োজন হবে। তাছাড়া কিন্তু মূলত আমাদের যেহেতু এক্সাম্পল দিয়ে ভিডিও এডিটিং করবো, সেক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল ফাইল প্রয়োজন হবে। তো যে ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার ম্যাটেরিয়ালসগুলোকে ডাউনলোড করবেন, করার পর আপনি আপনার ফাইলসে চলে যাবেন, অথবা আপনি ডাউনলোড হিস্টোরি থেকে আপনার যেখানে এক্সাম্পল ফাইলটি ডাউনলোড আছে জাস্ট ট্যাপ করে ধরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিবেন। আপনি যেভাবে ইনপুট করে থাকেন সেভাবে নর্মালি ইনপুট করবেন এলাইট মোশন অ্যাপ্লিকেশন এক্সাম্পল ফাইলটিকে, এবং এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর আমরা আমাদের এক্সাম্পল ফাইলটি এখানে দেখতে পারবো। জাস্ট আমরা এক্সাম্পল ফাইলের উপর একটা ক্লিক করব, এবং এখান থেকে মিসিং ফন্ট দেখাচ্ছে। তো এখান থেকে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে মূলত সেগুলো এখান থেকে আপাতত ইনস্টল নয়, যখন এরকম দেখাচ্ছে। তো এখানে কোনো সমস্যা, অর্থাৎ যেই ফাইলগুলো এখানে ফন্টগুলো ইউজ করা আছে সেগুলো আপাতত এখানে নেই। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট বলে একটা লেয়ার দেখতে পাবো। জাস্ট এর উপরে ক্লিক করবো, এখান থেকে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবো, এবং মিডিয়া আর ফন্ট থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ভিডিও ক্লিপকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এইখানে আমাদের ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে দিব। ওকে, তো ভিডিও ক্লিপকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাবো রাইট সাইডে গেলে এখান থেকে লেয়ার ইন্ডিকে আমরা দেখবো পিক বলে অনেকগুলো লেয়ার লেখা আছে। জাস্ট এই লেয়ারগুলোতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করব, এবং মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা একটি পিকচারকে সিলেক্ট করব। চাইলে আপনি আপনার মতো করে যে কোনো পিকচার এখানে সিলেক্ট করতে পারেন। আমরা জাস্ট এখান থেকে সেম ওয়েতে এখানে এই লেয়ারগুলো পিকচার দিয়ে ফ্লাপ করে নিব। ওকে, যেমনটা এখানে অল্প কিছু লেয়ার আছে, তো এইগুলোকে আমরা ফ্লাপ করে নেব। এবং সর্বশেষ কাজ যেটা করতে হবে, আমাদের এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে কিন্তু আপনারা সব ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের এখানে জাস্ট দুটা লেয়ার বাকি আছে। তো আমরা ভিডিও যেভাবে অ্যাড করছি সেম প্রসেসে কিন্তু পিকচারগুলোকে অ্যাড করতে পারবো। এখানে কোনো ভিন্ন কোনো সিস্টেম নাই। ওকে, তো এইগুলোকে সিলেক্ট করে এখান থেকে প্লাস ওয়ান চাপ দিয়ে, এবং আমরা চলে যাবো লেফট সাইডে। আমাদের এখানে লেয়ারগুলো অ্যাড হয়ে গেলে আমরা লেফট সাইডে যাবো। যার এখান থেকে আমরা প্লাস ওয়ান চাপ দেবো, তারপর মিডিয়াতে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করবো। আমাদের মূল ভিডিওর যে মিউজিক এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, যেটা মিউজিক আকারে সিলেক্ট করলাম, এখন এই লেয়ার একটা টাচ দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করবো, এবং এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবো। তো আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে মূলত। এখানে চাপটার কারণে ব্যাক করে গেছে। তো আমরা এইখান থেকে যেটা বলতেছিলাম, তো এইখান থেকে আমাদের যেই ভিডিও লেয়ারটা আছে, যেটা আমরা সাউন্ডটাকে এক্সট্রাক্ট করে নিলাম। সাউন্ড যেহেতু অডিও এক্সট্রাক্ট হয়ে গেছে, আমাদের ভিডিও লেয়ারটা প্রয়োজনে। জাস্ট আমরা এখান থেকে ভিডিও লেয়ার একটা টাচ দিব, তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। তো আমাদের এখানে সাউন্ডটা চলে আসবে। এখানে সব কিছু কিন্তু পারফেক্ট আছে। জাস্ট আমরা ভিডিওটাকে এখন এক্সপোর্ট করবো, জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ভিডিওর রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হবে। এখানে আমাদের মিসিং ফন্টের কারণে এরকম দেখাচ্ছে। এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে, আশা করি খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।